Hello everyone, welcome back to this channel. I hope আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই 4 ধরনের অ্যাডভান্স ফ্রেজের ব্যবহার। আর প্রতিটা ফ্রেজের সাথেই আমি কয়েকটা করে এক্সাম্পলও আপনাদের দেখাবো। তো প্রতিদিনের মতো আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার ক্ষেত্রে একটু হলেও হেল্প করবে। So watch the complete video. Now let's start. এখানে আপনারা প্রথম ফ্রেজটা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে neat and tidy, right? Neat and tidy. এই ফ্রেজটার বাংলা অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা জানি যে পরিষ্কার মানে হচ্ছে ক্লিন, ক্লিন মানে পরিষ্কার, রাইট? বাট পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমরা একসাথে বলতে যাই তাহলে আমাদের বলতে হবে নিট অ্যান্ড টাইডি, বা আমরা নিট অ্যান্ড ক্লিনও বলতে পারি। তো চলুন এবার দেখা যাক যে এই ফ্রেজটা আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। ফার্স্ট হলো, তাদের বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। Their house was neat and tidy. Their house was neat and tidy. আমি আমার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি। I like to keep my room neat and tidy. I like to keep my room neat and tidy. তোমার রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। আপনি হয়তো কাউকে বলছেন তার রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তো এই সেন্টেন্সটা ইংলিশে হবে কিপ ইউর রুম নিট অ্যান্ড টাইডি। কিপ ইউর রুম নিট অ্যান্ড টাইডি। এই জায়গাটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। দিস প্লেস ইজ অলওয়েজ নিট অ্যান্ড টাইডি। দিস প্লেস ইজ অলওয়েজ নিট অ্যান্ড টাইডি। সো আই হোপ আপনারা বুঝতে পারলেন যে নিট অ্যান্ড টাইডি এই ফ্রেজটা সেন্টেন্সে ব্যবহার করে কিভাবে আমরা বাক্যগুলো ইংলিশে বলতে পারি। সো এই ছিল আমাদের প্রথম ফ্রেজ। নেক্সট ফ্রেজটা হলো অন অ্যান্ড অফ। অন অ্যান্ড অফ এই ফ্রেজটার বাংলা অর্থ মাঝে মাঝে। তো এখানে আপনারা প্রথম সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে সকাল থেকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে It has been raining on and off since morning. It has been raining on and off since morning. সে মাঝে মাঝে নার্সের কাজ করে। এখানে on and off means something happens occasionally. এরকম বোঝায় যখন মানে এমন কিছু ঘটনা, এমন কিছু জিনিস যেটা কিনা মাঝে মাঝে ঘটে থাকে, সব সময় না, রেগুলার না। ওকে, তো এই বাক্যটা আপনারা দেখতে পাচ্ছেন যে রয়েছে সে মাঝে মাঝে নার্সের কাজ করে। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে she works on and off as a nurse. She works on and off as a nurse. সে মাঝে মাঝে তার বাবার সাথে কাজ করে। He works with his father on and off. He works with his father on and off. আমরা 2 বছর মাঝে মাঝে একসাথে ছিলাম। আমরা 2 বছর মাঝে মাঝে একসাথে ছিলাম। We lived together on and off for 2 years. We lived together on and off for 2 years. So on and off এটা ছিল আমাদের 2 নাম্বার ফ্রেজ। তো আশা করছি এই ফ্রেজটা দিয়েও আপনারা এবার থেকে এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে পারবেন। মানে যে সমস্ত সেন্টেন্সে আমরা মাঝে মাঝে কথাটা ইউজ করব তখন আমরা এই ফ্রেজটা দিয়ে সহজে এই বাক্যগুলো বলতে পারবো। এবার দেখা যাক 3 নাম্বার ফ্রেজ। তো এখানে রয়েছে ফার অ্যান্ড ওয়াইড। ফার অ্যান্ড ওয়াইড এই ফ্রেজটার বাংলা অর্থ হলো দূর দূর থেকে। দূর দূর থেকে আমরা অনেক সময় এরকম বলি না যে দূর দূর থেকে অনেক মানুষ এখানে আসছে, আমি অনেক দূর দূর পর্যন্ত গিয়েছিলাম, অনেক দূর দূর থেকে মানুষ জানতে পেরেছে। তো এরকম ধরনের বাক্যগুলো কিন্তু আমরা বলে থাকি বা ব্যবহার করে থাকি, রাইট? তো যদি আমাদের ইংলিশে বলতে বলা যায় যে এই বাক্যগুলো ইংলিশে কিভাবে হবে, তখন আমাদের কিন্তু ইংলিশে ইউজ করতে হবে এই ফ্রেজটা ফার অ্যান্ড ওয়াইড। ফার অ্যান্ড ওয়াইড। ওকে, তো চলুন এবার কয়েকটা সেন্টেন্স ইংলিশে মেক করে দেখা যাক, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। প্রথম বাক্যটা রয়েছে খবরটি দূর দূর পর্যন্ত ছড়িয়েছে। তো এই বাক্যটা ইংলিশে হবে The news spread far and wide. The news spread far and wide. ম্যাজিক দেখার জন্য দূর দূর থেকে মানুষ আসছে।
People are coming from far and wide to see the magic. People are coming from far and wide to see the magic. তার সুখ্যাতি অনেক দূর দূর পর্যন্ত ছড়িয়েছিল। His fame had spread far and wide. His fame had spread far and wide. মানে তার সুখ্যাতি অনেক দূর দূর পর্যন্ত ছড়িয়েছিল। আরো একটা এক্সাম্পল, হারিয়ে যাওয়া বাচ্চাটিকে তারা দূর দূর পর্যন্ত খুঁজেছিল। তো এই সেন্টেন্সটা ইংলিশে হবে They searched far and wide for the missing child. They searched far and wide for the missing child. ওকে, হারিয়ে যাওয়া বাচ্চাটিকে তারা দূর দূর পর্যন্ত খুঁজেছিল। তো এই ফ্রেজটা দিয়ে এবার একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। তো খুবই সহজ একটা আমি বাক্য বলছি আপনাদের জন্য, যাতে আপনারা সবাই এই বাক্যটার অ্যান্সার বলতে পারেন। যেমন ধরুন, ইয়েস, আমি দূর দূর পর্যন্ত ট্রাভেল করেছিলাম। আমি দূর দূর পর্যন্ত ট্রাভেল করেছিলাম। তো এই বাক্যটা ইংলিশে কিভাবে আপনারা বলবেন? লেট মি নো ইন দ্য কমেন্ট। তো খুবই সহজ একটা সেন্টেন্স আপনাদের প্র্যাকটিসের জন্য দিলাম, আশা করছি আপনারা সবাই বলতে পারবেন। এবার আমরা দেখব পরের ফ্রেজ। এখানে রয়েছে নাথিং টু ডু, নাথিং টু ডু উইথ, নাথিং টু ডু উইথ। তো এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে লেনা দেনা। আমরা অনেক সময় লেনা দেনা কথাটা ব্যবহার করে থাকি লাইক এইভাবে, যে তার সাথে আমার কোনো লেনা দেনা নেই, তোমার বন্ধুর সাথে আমার কোনো লেনা দেনা নেই, বা এই ঘটনার সাথে আমাদের কোনো লেনা দেনা নেই, এরকম কথাগুলো আমরা বলে থাকি। তো এই ধরনের কথাগুলো বলতে হলেই আমাদের ইংলিশে এই ফ্রেজটার ব্যবহার করতে হবে, নাথিং টু ডু উইথ। তো এখানে একটা স্ট্রাকচার যদি আপনারা মনে রাখেন তাহলে আপনাদের এই ধরনের বাক্যগুলো বলা খুবই সহজ হবে। তো স্ট্রাকচারটা হলো, ফার্স্ট বলতে হবে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভ, হ্যাজ, তারপর নাথিং টু ডু উইথ, এবং সব থেকে শেষে হলো অবজেক্ট। ওকে, তো এই স্ট্রাকচারটাতে সাবজেক্ট অনুযায়ী কিন্তু হ্যাভ অথবা হ্যাজ এর ব্যবহার হবে। আশা করছি আপনাদের আর এটা বলতে হবে না যে কোন সাবজেক্টের সাথে হ্যাভ হবে আর কার সাথে হ্যাজ হবে, রাইট? তো চলুন তাহলে এই ফ্রেজটা দিয়ে কয়েকটা সেন্টেন্স ইংলিশে দেখা যায়। তো প্রথমটা রয়েছে, তার সাথে আমার কোনো লেনা দেনা নেই। তাহলে এই সেন্টেন্সটা ইংলিশে হবে I have nothing to do with him. I have nothing to do with him. মানে তার সাথে আমার কোনো লেনা দেনা নেই। পরের সেন্টেন্স, তাদের সাথে আমাদের কোনো লেনা দেনা নেই। We have nothing to do with them. We have nothing to do with them. এটার রাজনীতির সাথে কোনো লেনা দেনা নেই। এটার রাজনীতির সাথে কোনো লেনা দেনা নেই। It has nothing to do with politics. It has nothing to do with politics. তাদের পরিবারের সাথে আমার কোনো লেনা দেনা নেই। I have nothing to do with their family. I have nothing to do with their family. সো এই ফ্রেজটা দিয়ে অলমোস্ট 4টি এক্সাম্পল আমি আপনাদের দেখালাম। সো আশা করছি আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন যে এই ফ্রেজটা কিভাবে, কিরকম ধরনের সেন্টেন্স বলতে আমরা ব্যবহার করব, রাইট? তো এবার এই ফ্রেজটা থেকেও আপনাদের কিন্তু একটা বাক্যের ইংরেজি কমেন্টে লিখে জানাতে হবে। তো চলুন বাক্যটা দেখা যাক। এই বাক্যটাও আমি সহজ মতোই আপনাদের জন্য বলছি, যাতে আপনারা সবাই মানে কারেক্ট অ্যান্সার বলতে পারেন। বাক্যটা হলো, তোমার বন্ধুর সাথে আমার কোনো লেনা দেনা নেই। তোমার বন্ধুর সাথে আমার কোনো লেনা দেনা নেই। সো আই হোপ আপনারা এই বাক্যটার ইংরেজি সবাই বলতে পারবেন। সো যারা যারা বলতে পারবেন কমেন্টে লিখে জানান। So that's it for today's video. I hope you enjoyed, and if you find this video useful, then don't forget to hit the like button and share with your friends. See you in the next video. Thank you so much for watching. Stay happy and keep learning.